চলমান 18তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষে গোটা দেশে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু 1996 সালের পর এই প্রথম কাশ্মীরে কোনো প্রতিদ্বন্দ্বিতা করছে না বিজেপি। মোদীর অনুপস্থিতিতে প্রশ্ন উঠেছে, তাহলে কি পরাজয় নিশ্চিত জেনেই নির্বাচনে লড়ছে না বিজেপি? মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল কাশ্মীরে 3 দশকের বেশি সময় ধরে ভারতীয় শাসনের বিরুদ্ধে চলছে বিদ্রোহ। 2019 সালে জম্মু ও কাশ্মীরের আধা স্বায়ত্তশাসন রদ করে মোদীর হিন্দু জাতীয়তাবাদী নেতৃত্বাধীন সরকার। বিতর্কিত হলেও এই পদক্ষেপকে নিজেদের সফলতা বলেই মনে করে মোদীর জোট। মোদীর দল যেভাবে আধা স্বায়ত্তশাসন বাতিলের পদক্ষেপকে সবসময় সফলতা বলে ঢাকঢোল পিটাচ্ছে, বিষয়টি যদি সেরকমই হয় তাহলে তাদের উচিত এখানে এসে নির্বাচনের লড়াই করা, জনগণের সমর্থন লাভের চেষ্টা করা দরকার ছিল। আসলে তারা নিজেরাই নিজেদের অবস্থান নিয়ে নিশ্চিত না, সরাসরি নির্বাচনে লড়তে ভয় পাচ্ছে মোদী সরকার। কাশ্মীর অঞ্চলে কিছু দৃশ্যমান উন্নয়ন হলেও এর মূল্য পরিশোধ করতে হয়েছে নিজেদের স্বাধীনতা বিসর্জন দিয়ে, এমনটাই মনে করেন স্থানীয়দের অনেকে। তাদের দাবি, ফেডারেল সরকারের অধীনে না থেকে কাশ্মীরিরা নিজেরাই চালাবে নিজেদের সরকার। অবস্থা পাল্টাবে, পরিবর্তন আসবেই। কেন আসবে না? পরিবর্তন আসতে হবে। কাশ্মীরে আমাদের নিজস্ব সরকার আসবে। আমরা চাই কাশ্মীরি জনগণের সরকার ক্ষমতায় আসবে। আমরা নিজেরাই নিজেদের সরকার চালাবো। আর্টিকেল 370 উঠিয়ে নেয়ার মধ্য দিয়ে বাতিল হয় কাশ্মীরের আধা স্বায়ত্তশাসনের মর্যাদা, বাদ দেয়া হয় পৃথক সংবিধান, রদ হয়ে যায় জমি জমা ও সরকারি চাকরির উপর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অধিকার। সেই সময় পুরো অঞ্চল জুড়ে চলে কঠোর লকডাউন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন দাবি করেছিলেন এর মাধ্যমে থেমে যাবে কয়েক দশক ধরে চলা রক্তপাত। গণমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে, নিয়ন্ত্রণ করা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। বাস্তবে যা ঘটে সেসব আগের মতো রিপোর্ট করা হয় না। এমন পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে এটাকে কবরস্থানের স্বাভাবিকতা ছাড়া আর কিছু বলার উপায় নেই। এই অবস্থা কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থার চিত্র না। জনগণের সমর্থন আছে, সাধারণ মানুষের অংশগ্রহণ আছে, এমন কোনো গণতান্ত্রিক পরিস্থিতি এখানে নেই। এবার নির্বাচনে কাশ্মীরের 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে স্থানীয় 2টি রাজনৈতিক দল, ন্যাশনাল কনফারেন্স এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি। একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও উভয় দলের দাবি তারা হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির বিরোধী। 2019 সালের নির্বাচনে কাশ্মীরের 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই হেরেছিল বিজেপি। এই বছর জম্মুতে 2টি ও লাদাখে 1টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা। কাশ্মীরকে বিভক্ত করার কারণে ওই আসনগুলোতে এবার জিততে পারে মোদীর দল। মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে নৃশংসতা চালানোর অভিযোগ ও কড়াকড়ির মাঝেও গত 5 বছর আগের তুলনায় কিছুটা কমেছে বিধিনিষেধ। তবে এখনও গোটা উপত্যকায় মোতায়েন আছে হাজার হাজার ভারতীয় সেনা। নির্বাচনের ফল মোদীর পক্ষে গেলে কতটা খুলবে কাশ্মীরের ভাগ্য, আদৌ শান্তি আসবে কিনা সেটা নিয়ে আছে সংশয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।